বন্ধুরা, বলা হয় আপনি যদি কোনো কাজকে ভালোবাসেন, সেই কাজটি করার সময় আপনি যতই কষ্ট পান না কেন, কিন্তু শেষ পর্যন্ত কাজটি করার সময় অনেক এনজয় করেন। বন্ধুরা, সফল সেই সকল ব্যক্তিরাই হয়ে থাকেন যারা তাদের কাজটাকে করতে ভালোবাসেন। তাদের কাজ করার পদ্ধতিটাই একদম আলাদা হয় অন্য সকলের থেকে। তো চলুন আজকে আমি এমন কিছু লোকদেরকে পরিচয় করিয়ে দেব আপনাদের সাথে, যারা তাদের কাজটাকে অনেক অনেক বেশি ভালোবাসেন। এবং শুধু তাই নয়, তারা সেই কাজটির একজন এক্সপার্টও বটে। বন্ধুরা, একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে, এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে নোটিফিকেশন বেলটিকেও বাজিয়ে রাখুন, এবং এটা সম্পূর্ণ ফ্রি। বন্ধুরা, ব্যাংকে যখন আপনারা গিয়েছিলেন তখন অবশ্যই দেখেছেন ব্যাংকে ক্যাশিয়াররা মেশিনে করে টাকা গুনে। কিন্তু আপনি কি এমনটা দৃশ্য কখনো দেখেছেন? এরকম কোন ক্যাশিয়ারকে দেখেছেন যে মেশিনের মতো মেশিন ছাড়াই টাকা গুনে দেয়? দেখুন এনার স্পিড, কত স্পিডে তিনি সেই টাকাগুলোকে গুনে নিচ্ছেন। আমার তো মনে হয় মেশিনও তার সাথে পারবে না। বন্ধুরা, এখন আপনাকে পরিচয় করিয়ে দেব ইন্ডিয়ান কিছু বার্গার স্টোরের একটি বয়ের সাথে। দেখুন সে কত ফাস্ট কাজ করে, কিন্তু এর মতন ফাস্টে কাজ করার গতি খুব কমই দেখেছেন। এর গতিটাই বা দেখ, যেভাবে সে ফাটাফাট বার্গারটিকে প্যাক করছে, দেখে কিন্তু খুব মজা লাগলো। যখন বন্ধুরা কেউ বার্গার খায়, তার সাথে অবশ্যই একটা কোল্ড ড্রিঙ্কস তো নিয়েই থাকে। দেখুন কিভাবে কোল্ড ড্রিঙ্কসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মানুষজনকে দিচ্ছেন, এবং নিজের কাজটা করার সময় সে অনেক বেশি খুশি, দেখেই বোঝা যাচ্ছে। আর বন্ধুরা, এবার দেখুন এই নাপিতের চুল কাটার স্টাইলটাকে। হ্যাঁ, কত দ্রুত স্পিডে সেই নাপিতটা চুল কেটে যাচ্ছেন। দেখুন, মনে হচ্ছে যে সে আজকে মনে হয় কোনো ওয়ার্ল্ড রেকর্ড করেই ছাড়বে। ভাই, কানটা একটু সাবধানে। বন্ধুরা, যখনই আপনি শপিং মলে যান, তখনই দেখেন যে আপনি হয়তো খেয়াল করেছেন যে বিলিং কাউন্টারে বেশ সময় লেগে যায়, কিন্তু এখানে বিষয়টা একদম আলাদা। আর যদি কেউ এত স্পিডে কাজ করে, তাহলে সময় তো মোটেও লাগবে না। কিভাবে এতগুলো প্রোডাক্টের একসাথে কত স্পিডে এই ব্যক্তিটি বিলিং করে দিচ্ছেন। দেখুন, খুব স্পিডে কিন্তু সঠিকভাবে সেই বারকোড গুলোকে স্ক্যান করে ঝটপট প্যাক করে দিচ্ছে। ভাই, এনাকে দেখে তো এটাই বলবো যে এরকম যদি কোনো ব্যক্তিকে আপনি পেয়ে যান কাজের জন্য, অবশ্যই সেই ব্যক্তিকে কখনোই ছাড়বেন না। আজীবন সেই ব্যক্তিকে অন্য কোথায় যাওয়ার সুযোগ দিবেন না। বিশ্বাস করুন, এরকম কোনো দ্বিতীয় ব্যক্তিকে আপনি আপনার কাজের জন্য কখনোই পাবেন না। খুঁজতেই থাকবেন কিন্তু পাবেন না। বন্ধুরা, বাচ্চাদের এই চরকিটাই দেখে নিন। অসাধারণ ব্যক্তিটি, যেভাবে সে বাচ্চাদের জন্য চরকিটাকে ঘোরাচ্ছে, সে নিজের কাজে একেবারে মত্ত। এর তো প্রশংসা আপনাদেরকে করতেই হবে। কাজ তো আরো অনেক লোকেরাই করে, এনার মতন কাজে মগ্ন কেউ কমই হয়। সে সবার থেকেই আলাদা। বন্ধুরা, ইনাকে দেখে মনে হয় কোনো কাজই কিন্তু ছোট নয়, কিন্তু নিজের কাজটা করার সময় মগ্ন থাকতে হবে। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। বন্ধুরা, এখন পরিচয় হই এই ব্যক্তিটির সাথে। ইনি মাত্র 31 সেকেন্ডে সম্পূর্ণ ওয়াটারমেলন অর্থাৎ তরমুজটিকে কেটে কিভাবে স্লাইস করে টুকরা টুকরা করে দিলেন। হ্যাঁ বন্ধুরা, দেখুন এর স্পিড, কি অসাধারণ স্পিড, অসাধারণ তার হাতের ব্যবহার, কবজির মাধুর্য দেখেন। ভিভিএস লক্ষ্মণও তাকে হারাতে পারবে না। বাহ, 31 সেকেন্ডে কিভাবে তরমুজটাকে আপনার সামনেই কেটে দিল। ভালোই মজা লাগলো তাকে দেখে। যখন বন্ধুরা কথা হচ্ছে তরমুজকে নিয়ে, তখন ইনাকেও দেখে নিন। আরে বাহ, অনেক স্পিড। দেখুন কিভাবে ঝটপট তরমুজটিকে কেটে সাইজ করে দিলেন, এবং কাটার পর তার তো শুধুমাত্র কাজের উপরেই মনোযোগ। কিভাবে সুন্দর করে কেটে গোটা তরমুজটিকে সাইড করে দিয়ে দিলেন। তিনিই কিন্তু নিজের কাজের চ্যাম্পিয়ন। কি অসাধারণ গতি, এই দেখুন। মনে হয় তার কাজটাকে সে অনেক বেশি ভালোবাসেন। ইনি কিন্তু নিজের কাজের শাহেনশাহ, কোনো সন্দেহ নেই। আপনার কি মনে হয়? বন্ধুরা, ভগবান কৃষ্ণ চক্র চালাতেন, কিন্তু এটা তো নতুন জামানার কৃষ্ণ। বুঝতে না পারলে শুধু আপনি দেখে নিন বিষয়টা, দেখে নিন তার চেষ্টা এবং দক্ষতা। কিভাবে তিনি রুটিটাকে বানাতে শুরু করলো, আর কিভাবে তিনি এই রুটিটাকে নিজের আঙ্গুলের মধ্যে নাচালেন। বাস শুধু তাকে দেখতেই থাকুন, তার দক্ষতাকে দেখেন, কত গতি তার কাজের মধ্যে।
বন্ধুরা, এটা তখনই সম্ভব হয় যখন আপনি আপনার কাজটিকে অনেক বেশি ভালোবাসবেন। এটা তখনই পসিবল হবে যখন আপনি আপনার কাজটাকে করার জন্য বাঁচা মরার চিন্তা করেন, তখনই আপনি এত দক্ষতা নিতে পারবেন। যতই প্রশংসা করি না, এনার জন্য কমই হবে। বন্ধুরা, আরো অনেক কিছু রয়েছে ভিডিওটিতে, সঙ্গেই থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। বন্ধুরা, যে কোনো রেস্টুরেন্টের লোকজন খেয়ে তো চলে যায়, কিন্তু তারপর সেই ময়লাগুলোকে পরিষ্কার করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। অর্থাৎ রেস্টুরেন্টে খাওয়ার শেষে আরেক দল লোক দেখা যায়, আরেক দল লোক খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। অতএব তাদের জন্য রেস্টুরেন্টের এই টেবিলগুলোকে ঝটপট পরিষ্কার করে দেওয়া খুবই দরকার। যদিও তারা রেডি করে দেয়, তো দেখুন কিভাবে তারা কাজটা শেষ করে। এইভাবেই ঠিক ঝটপট ব্যক্তিটি কিন্তু তার টেবিলটি পরিষ্কার করে দিল এবং সম্পূর্ণটাই কিন্তু হাসি মুখে সে কাজগুলোকে অনায়াসে ঝটপট করে দিল, যার অর্থ ব্যক্তিটি কিন্তু অনেক খুশি আছেন। কাজ ছোট হোক বা বড় হোক কোনো ব্যাপার না, কিন্তু কতটা মনোযোগ দিয়ে এবং ঝটপট অনেক ভালোবাসার সাথে সে কাজটাকে শেষ করছে। আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই বলবেন। এই দেখুন, বারে মিয়া তো বারে মিয়া, সোটে মিয়া সুবহানাল্লাহ। বাহ ভাই বাহ, বাপ আর বেটার এই জড়িটা সত্যি অসাধারণ। দেখুন কিভাবে মাথার উপরে আটার এই রুটিটাকে সে ঘুরাচ্ছে। এই বাচ্চাটি অবশ্যই বড় হয়ে কিছু ডিফারেন্ট করেই ছাড়বে। যে বাচ্চাটার কাজের গতি এখন থেকে এই বয়সে এত বেশি, বড় হলে না জানি সে সত্যি তো বুঝতেই পারছেন সে কিছু না কিছু তো করেই দেখাবে। দেখুন আমাদের এই দেশি লোকটাকে, ভাই ক্রিকেটের প্রতি তো সকলেরই অনেক বেশি আগ্রহ, আমারও যেমনটা। দেখুন কিভাবে সে আমগুলোকে পিছনে ঠিক মারছে, অনেক মজার সাথে নিজের কাজটাকে সে শেষ করছে। ভাই অবশ্যই ভাই এই ব্যক্তিটির কিন্তু প্রশংসা করা চাই। বন্ধুরা, আরো এরকম অনেক ভিডিও রয়েছে, সঙ্গেই থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের সঙ্গেই থাকুন। বন্ধুরা, রেস্টুরেন্টে কাজ করা এই ব্যক্তিটিকেই দেখে নিন। এরকম কাজ তো অনেক লোকেরাই করে, কিন্তু তিনি তাদের থেকে সম্পূর্ণ আলাদা। সে অনেক মাস্তির একটা লোক। দেখুন কিভাবে সে টেবিলটা পরিষ্কার করছে, এর হাতের গতিটাকেই দেখে নিন, অনেক অসাধারণ। এবং কত জলদি সে কাজগুলো করে টেবিলটাকে পরিষ্কার করে দিলেন। দেখুন কিভাবে নাচায় নাচায় সে টেবিলে থাকা বস্তুগুলোকে সরিয়ে ফেলছে। ভাই বিশ্বাস করুন আর না করুন, এই ব্যক্তিটি কিন্তু কাজ করার ক্ষেত্রে সম্পূর্ণই আলাদা টাইপের। সে তার মালিকের জন্য কতটা হেল্পফুল ভেবে দেখুন তো একবার। বন্ধুরা, বলা হয় যে ফিশ খেতে যতটাই টেস্টি, কিন্তু তার থেকে ফিশটিকে রেডি করা তার থেকেও কঠিন। কিন্তু কিছু ব্যক্তিরা এই কাজটি করার ক্ষেত্রেও অনেক স্পার্ট হয়ে থাকেন, যেমন এই ভিডিওটাই দেখে নিন। প্রথমে তো এই ব্যক্তিটি মাছটির পরিষ্কার করছে। এত জলদি জলদি ঘরের বউয়েরাও তো পারবেন না, এই গতিতে তো আমিও পারবো না। যেই গতিতে এই ব্যক্তিটি কাজটা করছে, এরকম গতিতে কাজ করার ব্যক্তি আপনি কমই পাবেন। এখনই দেখুন কিভাবে ব্যক্তিটি মাছের পেটের ভিতরে তার চাকু ঢুকিয়ে একবারেই সম্পূর্ণ ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলোকে বের করে ফেলছে। বাহ, খুব ভালো ভাই, আপনি সত্যি সুপার। ভাই চিকেন অর্থাৎ মুরগি খেতে তো সকলেরই পছন্দ হয়, আমারও পছন্দ হয়, তাই তো অনেক জবরদস্ত ভাবে সকলেই চিকেন খেয়ে থাকেন। এই ব্যক্তিটির সাথেও পরিচিত হয়ে থাকুন, যে না শুধু চিকেন শখ করে বানায়, পাশাপাশি সেটাকে প্যাকিং করাতেও এই ব্যক্তিটির গতি অসাধারণ। দেখুন কিভাবে এই ব্যক্তিটি চিকেনটিকে প্যাকেটে প্যাক করছে এবং কিভাবে সেকেন্ডের মধ্যে বক্সের মধ্যে প্যাকেটটিকে ঢালেও দিল। মজাই লাগলো তার কাজটি দেখে। আর একটু দেখেন কিভাবে সে ড্রিঙ্কসটির বটলটিকে ক্রামবোটের গুটির মতো করে খেলছে। দেখে তো বুঝতেই পারছেন মনে হচ্ছে পুরো ক্রাম খেলছে, এবং তার টার্গেটও অনেক পারফেক্ট। তাওয়াতে যে রুটিগুলো সেকা হচ্ছে, এই টাইপের রুটি সেকা তো আপনি আশা করি কখনো দেখেননি। কিভাবে সে গামলার মধ্যে সবগুলো রুটিকে সরিয়ে ফেলছে, তুলে ফেলছে। দেখুন কিভাবে মিনিটের মধ্যে সকল রুটিগুলোকে সে তাওয়া থেকে গামলার মধ্যে তুলে ফেললো। এক হাতে রুটি, আরেক হাতে গামলা, সব গামলাতে। বন্ধুরা, এই আন্টিটির জন্য অবশ্যই লাইক তো দিতেই হবে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। বন্ধুরা আসুন এবার দেখে নেই চিকেন হটডগ বানানো এই ব্যক্তিটির সাথে পরিচয় হই। বাহ কি স্পিড! দেখুন ভাই, প্রথমে সে সেকেন্ডের মধ্যে ব্রেডটিকে 2 টুকরা করে গরম করার জন্য দিয়ে দিল, তারপর চিকেনটিকে কিভাবে কাটছে, দেখুন কিভাবে চপ করছে চিকেনটিকে, পাশাপাশি দেখুন মশলাটিকেও কিভাবে পেস্ট করে দিলেন কত অল্প সময়ে। এই দেখুন, যতক্ষণ আপনি মনে অন্য কিছু চিন্তা করছেন, ততক্ষণে পলক ঝপকে আপনার হটডগ, চিকেন হটডগটি আপনার হাতে, খেয়ে ফেলুন, মজা নেন। বন্ধুরা, আলুর টিক্কা কিভাবে বানাতে হয় সেটা তো সবাই জানেন, কিন্তু আপনি কি কখনো এই গতিতে আলুর টিক্কা বানাতে দেখেছেন? এই দেখুন তার কাজের গতি,
প্রথমে তো তিনি গরম করার জন্য টিক্কাগুলোকে দিয়ে দিয়েছেন, তারপর কিভাবে পলক ঝপকে সে টিক্কাগুলোকে উল্টায় দিয়ে গরম করে ফেললো। ভাই অসাধারণ স্কিল, এনার জন্য তো প্রশংসা করাটা অবশ্যই করা উচিত। বন্ধুরা, মাছ ধরার এই পদ্ধতি আপনি এর আগে কখনো দেখেননি। দেখুন কিভাবে ঝটপট ফাটাফাট মাছগুলোকে তুলছে আর জমা করছে। এরাও কিন্তু অসাধারণ ব্যক্তিত্ব। এয়ারপোর্টের ট্রলিগুলোকে নিয়ে লোকজনের মনে অনেক চিন্তা হয়। কেন? কারণ এটা সবার দরকার, কারণ জিনিসপত্র এর উপরে নিয়ে চলার অভ্যাস তো সকলেরই হয়ে গেছে। তাই তো এই ব্যক্তিটি একসাথে প্রায় শখানেকের উপরে ট্রলিগুলোকে ঠেলে এইভাবে নিয়ে যান। মনে হয় দেখে কিন্তু সে কিছুটা ভিন্ন ধর্মের কাজ করছে। এই দেখুন না, একসাথে কতগুলা ট্রলি সে একসাথে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, একটু এই পিৎজা বানানো ভাইটির সাথেও পরিচিত হন। দেখুন কিভাবে এই ব্রেড গুলোকে উনি রেডি করছেন। তার হাতে জাদু আছে, বিশ্বাস হচ্ছে। আরে তিনি তো রক স্টার, ডিজে স্টার হয়ে যেতে পারতো। কিভাবে সে জলদি জলদি পিৎজা বানানোর ব্রেডটিতে ফটাফট টমেটো সস থেকে শুরু করে সবজি বিছিয়ে দিচ্ছেন। অসাধারণ ব্যক্তি। এইভাবে এত গতিতে কাজগুলোকে নিষ্পত্তি দেওয়া সত্যি বেশ মজা লাগলো, মন জয় করে নিলেন। বন্ধুরা, এই দেখুন কিভাবে এই ব্যক্তিটি নিজের কাজের প্রতি মনোযোগ দিয়ে কাজ করছেন। ফাটাফাট ফয়েল পেপার গুলোকে তৈরি করছেন। কিভাবে একটি হাত দিয়ে মেশিন চালাচ্ছেন আর আরেক হাত দিয়ে ফয়েল পেপার গুলোকে টুকরা 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 ভাগে ভাগ করে ফেলছে। এইটাই তো সুপারম্যান। বাস্তব সুপারম্যান ইনি, যে সব সময় মনোযোগ রাখে নিজের কাজের প্রতি।